খেলা শেষ, ট্রাভিস হাত বাড়িয়ে দিচ্ছেন, অথচ কোহলি সেই কর্মর্দনে রাজি না হয়ে সোজা অদি তারকাকে ইগনোর করে চলে যাচ্ছেন। কিছুটা অবাক বনে যাওয়া ছাড়া তখন কিছুই যেন ছিল না ট্রাভিস হেডের। মাঠে আগ্রাসী, নামের পেছনে ভুরি ভুরি রান, ছুঁয়ে বসেছেন কিংবদন্তির সান্নিধ্যটাও। আর সেই নামের কোহলি, আগ্রাসী কোহলি হেডের ওপর মেজাজ হারিয়েই খুঁটিয়ে বসলেন ক্রিকেটীয় সংস্কৃতির পরিপন্থী এই কাণ্ড। আইপিএলের মঞ্চে এই ম্যাচটা যে ছিল এমনই উত্তেজনাকর। হায়দ্রাবাদের ফ্ল্যাট উইকেট, স্বাগতিকদের তাণ্ডবলীলা আর আরসিবির স্বপ্নভঙ্গের একটা রাতে এভাবেই নানা রোমাঞ্চে সেজেছিল রাজীব গান্ধী স্টেডিয়াম। কিন্তু কি হয়েছিল কোহলি ও হেডের তা জানবার আগে সেই মহরণের শুরু থেকেই ঘুরে আসা যাক। দুই দলই প্লে অফ চূড়ান্ত করে ফেলায় বেঙ্গালুরুর লড়াইটা ছিল সকলকে টপকে সবচেয়ে বেশি 20 পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে ওঠার, আর হায়দ্রাবাদের ঘরের মাঠে বাউন্ডারি তাণ্ডব ঘটিয়ে চমকে দেয়ার। এক্ষেত্রে ফ্ল্যাট উইকেট বানিয়ে সফল হায়দ্রাবাদ। অভিষেকের 56 রানের তাণ্ডবলীলা, ট্রাভিসের যদিও ব্যর্থ হন, অতপর ঈশান কিষানের 79 রানের লম্বা ইনিংস। দ্য ওয়ালেই পরিণত হওয়া হেনরিক ক্লাসেন এদিনও ছুঁয়ে বসেন অর্ধশতক, আর শেষে নীতিশ কুমার রেড্ডির 12 বলে 29 রানের বুস্টার ইনিংস। ব্যাস, অরেঞ্জ আর্মিরা পৌঁছে যায় 255 রানে। এই বিশাল রানের লক্ষ্য আরসিবির জন্য তখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ব্যাটিং উইকেটে দলটার ব্যাটিং শক্তি দেখানোর লড়াইয়ে পরিণত হয়েছে যেই ম্যাচ। একদিকে ভেঙ্কটেশ আয়ার ঝড় তুলে 19 বলে 44 রানে ফেরেন, আর অপর পাশে কোহলির সাথে কথার কিছুটা ক্লাশ হয় ট্রেভিসের। তার কোনো একটা মন্তব্যে ক্ষিপ্ত হয়ে যাওয়া কোহলি তার উদ্দেশ্যে বলেন, ঠিক আছে, এসে কয়েকটা বল করো। অবশ্য এর কয়েকটা বল পরেই সাকিব হোসেনের বলে কোহলি আউট হয়ে গেলে হেড পাল্টা খোঁচা দিয়ে বলেন, আমি বোলিংয়ে আসার আগেই তুমি তো আউট হয়ে গেলে। কে জানতো স্লেজিংকে স্বাভাবিক খেলার অস্ত্র বানিয়ে তোলা কোহলি হেডের সেই জবাবে মনে রাগ পুষে রাখবেন। এরপর আরসিবির রজত পাতিদার, কুণাল পান্ডিয়া লড়াই চালিয়েছেন ঠিকই, কিন্তু ততক্ষণে বেঙ্গালুরু ম্যাচ থেকেই ছিটকে গেছে। 55 রানে যেই ম্যাচ হেরে তখন চলছিল ক্রিকেটের সুন্দরতম দৃশ্যের একটি, প্রতিপক্ষের সাথে কর্মর্দন পর্ব। বিরাট কোহলি তার দলবলের সাথে আসলেন, সকলের সাথে হ্যান্ডশেকটাও সারলেন, তবে হেডের চেহারা দেখতেই তাকে ইগনোর করে চলে যান। ওজিআই তারকাও ক্ষণিক অবাক হয়ে ফের হাঁটা শুরু করেন নিজ গন্তব্যের পথে। আরসিবির 20 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় একক আধিপত্য করে পরবর্তী পর্বে যাওয়ার স্বপ্নটা পূরণ হলো না। হায়দ্রাবাদ বরং 2 পয়েন্ট বাগিয়ে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ 3 নং দল বনল, যাদের প্রত্যেকেরই সম 18 পয়েন্ট। 2016 আইপিএলের মতন এবারও প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে যাচ্ছে গুজরাট বনাম বেঙ্গালুরু। এলিমিনেটরে হায়দ্রাবাদ নেট রান রেটে পিছিয়ে থেকে জায়গা করে নিলেও তাদের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। কলকাতা, পাঞ্জাব আর রাজস্থান, এই 3 দলের যে কোনো একজনের ভাগ্যে লেখা সেই এক সেট। আর আইপিএল আপাতত সেই উত্তেজনাতেই ভাসছে।